নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। দেখেই বুঝতে পারছো আজকে আমি একটা ডালের রেসিপি শেয়ার করব, নিরামিষ ডাল, মুগ ডাল দিয়ে সিমের রেসিপি। তো কীভাবে করেছি চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ মতো ডাল নিয়েছিলাম, সেটাকে আমি 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা এখন যে পাত্রে আমি সিদ্ধ দেব সেই পাত্রে নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এখন সিদ্ধ করার জন্য লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। ডালটা যখন এরকম বলক উঠবে, এরকম সাদা সাদা ফেনার মতো উঠবে, তখন আমি সাদা ফেনাগুলোকে এভাবে কেটে কেটে ফেলে দেব এবং বেশ খানিকটা সময়ের জন্য আমি ডালটাকে বেশ ভালোভাবে সিদ্ধ করে নেব। ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এরকমটা হবে। আমি হাতার সাহায্যে হালকা একটু ম্যাশ করে নিচ্ছি। যেহেতু আমি আগে থেকে ডালে হলুদ দিইনি, তাই আমি এখন হলুদটা দিয়ে দিলাম এবং আরেকটু জাল হতে দেব। হলুদটা দিয়ে একটা চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে দিলাম এবং ডালটাকে আমি একটু জাল করে নেব। ডালটা জাল হতে হতে আমি সিমগুলো কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে তেলটা হালকা গরম হয়ে এলে পরে এর ভিতরে নুন হলুদ দিয়ে দিয়েছি। সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে সিমগুলোকে একটু সময় নিয়ে আমি ভেজে নেব। যেহেতু এটা নিরামিষ রান্না, তার জন্য এটার ভিতরে আমি একটু আদা বাটা দেব, সেটাও আমি করে নিয়েছি। হয়ে গেছে সিমগুলো ভাজা। এখন আমি সিমগুলোকে তুলে নেব। এটা কিন্তু সেমভাবে মুসুর ডালের সাথেও করে খেতে পারো তোমরা। তো সিমগুলো তুলে নিলাম। এখন ওই তেলে আমি ফোড়ন হিসেবে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এরকম নাড়াচাড়া করে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিলাম আদা। আমি থেতো করে নিয়েছিলাম, সেটাই দিলাম। তোমরা চাইলে বাটাও দিতে পারো। দিয়ে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায়, এটার জন্য দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। আর দিলাম সামান্য জিরের গুঁড়ো। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সিমগুলো দিয়েও মশলার সাথে সব কিছুর সাথে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন এরকমটা হয়ে আসবে, তখন এই পর্যায়ে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, মুগ ডালটা, সেটাই আমি এর ভিতরে সবগুলো ঢেলে দিলাম। দিয়ে এখন একটা খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর ফুটতে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই চিনি দিলে পরে একটু টেস্টটা ব্যালেন্স আসবে, ভালো আসবে এর জন্য। এখন ডালটাকে আমি মিনিট 3-4 জন্য ফুটতে দিলাম। দেখো ডালটা আমার প্রায় হয়ে এসছে। এখন আমি নামিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো লাগে। আমার বাসায় ঘি ছিল না, চাইলে তোমরা নামানোর আগে ঘিটাও দিতে পারো, তাহলে আরও বেশি একটা ফ্লেভার আসে, টেস্ট আসে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করার অনুরোধ রইল। তো আজকে এখানেই আসছি। ভালো থেকো। পরবর্তীতে দেখা হবে নতুন কিছু নিয়ে।